আমি অনেক কাজ এখন করতেছি। আপনারা শুধু বলে যে রাজু কি করলো, কিন্তু আমি অনেক কাজ করতেছি, সোশ্যাল দায়িত্ব থেকে করতেছি। অ্যাকচুয়ালি এই ম্যান্ডেট কিন্তু আমার নাই। এই যে আমি স্কুল বন্ধ করে দিয়ে আসতেছি, হ্যাঁ, এটা কিন্তু এই ম্যান্ডেট কিন্তু অ্যাকচুয়ালি আমার নাই। কিন্তু আমি দেখতেছি যে এটা জানমালের যেখানে প্রশ্ন, যেখানে আমার কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের পছন্দ, সেখানে আমাকে আইন 100% কোন দায়িত্বটা দিছে, কাজটা দিছে, আমি ওগুলোর দিকে তাকাচ্ছি। আমি এখন যাই কিন্তু অনেক কিছু যেটা ম্যাজিস্ট্রেটরা করতে পারে আইনের মাধ্যমে, আমি কিন্তু এই কয়েকদিন দুদিন দিয়ে ট্যুরে কিন্তু আমি যে কাজগুলো বন্ধ করে দিয়ে আসতেছি। এবং আলহামদুলিল্লাহ মানুষের তো ভয় পাইতেছে, তারা কিন্তু এইটা শুনতেছে। অন্য সময় হলে আমরা মারতে আসতে যে আপনি স্কুল বন্ধ করেন, আপনি এটা বন্ধ করেন, সেটা বন্ধ করেন, এখন কিন্তু লোকজন ভয় পাইছে। তো কাজেই আমি সরকারের কাছে বলবো, এটা অ্যাকচুয়ালি একটা সুবর্ণ সুযোগ। সরকারকে বলেন বা সবাইকে বলেন আমাদের কথা শোনানো, এটি কিন্তু একটা মক্ষম সময়। আসেন আপনারা বলছেন যে আমরা দরকার হলে আলাদা আলাদা করেন, বা এটা কিন্তু ইনস্টিটিউট করেন, রাজুক করছে, যদিও জায়গাটা ইনস্টিটিউশন, সেই জন্য আমরা দরকার হলে 3 ইনস্টিটিউশন মিলাই আমরা একটা কম্বাইন্ডলি আরেকটা প্রোগ্রাম করি। আর একটা অ্যানাউন্সমেন্ট দিই, যেহেতু এটা এখন বার্নিং ইস্যু, আমরা এসডিজি প্রোগ্রামটা একটু পিছিয়ে দিতে হবে, ওইটা এখন ম্যান্ডেটরি না। হ্যাঁ, ওইটা আমরা একটু পরে করবো, ওইটা আমরা করবো, আপনারা পেপার রেডি করে থাকেন, হাতে সময় পেলে ওইটা আমরা পরে করবো। কিন্তু এইটা এখন আমাদের জন্য বার্নিং ইস্যু, আমার মনে হয় আমাদের একটু করা উচিত। আর যারা আমাদের ইউডিডি, আমরা যারা সরকারি ডিপার্টমেন্ট আছি, এটা আমাদের একটা আলাদা একটা দায়িত্ব আছে। হ্যাঁ, আমাদের যারা আছি আমরা আরেকটা প্রোগ্রাম করবো। আমি হলো সপ্তাহের মাঝখানে আছি, ঠিক আছে। আমার ভাই যারা আজকে আসছেন, অনেককে বলতে দিতে পারি নাই, আমার মেম্বার আমাদের আসছেন, বুয়েটের স্যাররা আসছেন, আমার খুবই ক্লোজ, এবং তারা আজকে আমার বুয়েটের আরো ব্যাপার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে পরে যখন শুনলাম যে আরেকটা প্রোগ্রামে যাইতে হবে, তো সেটি একটু শর্ট করতে হলো। তবে আমরা ইনশাল্লাহ একটা জিনিস বলি, আপনারা আসলে অতীতে যেটা হচ্ছে, এই একবার একটা হুজুর উঠছে, আবার আমরা যখন দেখছি না আর তো হচ্ছে না, আচ্ছা থেমে গেছে, আসলে কিন্তু ভাই থামে নাই। যখন আসবে সেটা কিন্তু মোকাবেলা করার সবটাই হয়তো আমরা পারবো না, কিন্তু একটা লিমিট পর্যন্ত আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছে। আমি তো 10 মাত্রা ইয়েতে পারবো না, তাই না? আমরা যতটুকু পারবো এদেশের জন্য, তাই না, সেইটা আমরা ইনশাল্লাহ ওই পর্যন্ত আমাদের যে টেকনিক্যাল নব আল্লাহ আমাদেরকে দিছে, না হলে কিন্তু আমরা এই জনগণের কাছে দায়ী থাকবো আর আল্লাহর কাছে দায়ী থাকবো, আমরা যদি এই দায়িত্বটা পালন না করি। আমার ধন্যবাদ। আর সবাই আপনারা সহযোগিতা করবেন, সমালোচনার জন্য সমালোচনা না। হ্যাঁ, আমি খালি আদিল ভাইকে বলি, আদিল ভাই প্লিজ আপনি যত কথা বলেন, আসলে আমরা ব্যবসায়ীদের চাকরি কিছু করিনি, আমরা বাস্তব অবস্থা আপনি যেটা বলছেন, হ্যাঁ, সেখানে আমরা কিন্তু আপনাদেরও দেখছি, আবার ব্যবসায়ীদেরটাও দেখতে হয়। এটা তো একটা সবারই সমন্বিত একটা জিনিস। হ্যাঁ, কাজেই অ্যাকচুয়ালি একটা জিনিস আপনি বিশ্বাস করেন, কেউ সরকার বা রাজু কেউ, হ্যাঁ, ব্যবসায়ীদের চাপে পড়ে কিছু করে। হয়তো ব্যবসায়ীদের কিছু সমস্যা আমরা শুনতে হয়েছে, হ্যাঁ, যদি আপনারা বলেন তাইলে এই যে পুরান ঢাকায় 4 ফিট 5 ফিট, আমি দেখলাম 3 ফিট জায়গার মধ্যে পাশে বাড়ি, তাহলে বলেন এটা কি এখন চলে যায় ভেঙে দিতে পারবেন? আপনার তো একটা জিনিসের মধ্যে আসতে হবে। আপনি তো আপনার প্ল্যানটা বাস্তবায়ন করতে চাইলে, আমি তো দেখেন, আমি কিন্তু শুনেন আপনি আপনার পক্ষে কি বলি, যে 20 বছর ধরে প্ল্যান হয় জাপানে, আর 5 বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়। আমরা 1 বছর প্ল্যান করি আর 50 বছর সেটা বাস্তবায়ন করি। তো আমি তো আপনাদেরকে প্রায়োরিটি দেই ভাই। সুতরাং আপনারা প্লিজ, আমরা অবশ্যই সরকারে থাকলে বা কোনো এই ধরনের সংস্থায় থাকলে অবশ্যই সব স্টেক হোল্ডারদের কথাই কিন্তু শুনতে হয়, সেটা আমরা হয়তো মিনিমাইজ করার চেষ্টা করছি। আর তো জানেন যে আমাদের সিদ্ধান্ত কিন্তু এই যে এই ডেপে ফাইনাল না, এটা খুব শর্ট টাইমের জন্য। আপনারা জানেন যে এটা গ্যাজেট আপনি হইতে না করেন না, গ্যাজেট হওয়ার পরেই আমরা একটা টেকনিক্যাল কমিটি করবো, তারা যে সুপারিশগুলো দিবে সেইটা ইয়েতে আবার খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। জি, ধন্যবাদ।